আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আপনারা আমার বাস্তব জীবনের কিছু কথা শুনে যাবেন। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম। আমরা খুব অসহায়, হতদরিদ্র, গরিব মানুষ এবং আমার পরিবারে 3 জন ভাই প্রতিবন্ধী। আমরা খুব কষ্ট করে জীবনযাপন করি। আমরা ঠিক মতো খাইতে পারি না। আমাদের একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না ভাই। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার এই বাস্তব জীবনের কথাগুলো শুনে যাবেন, হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। প্রাণপ্রিয় বন্ধুরা, আমার বাবা একদম অসহায়, খুব অসহায় একজন মানুষ। খুব কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন। তো আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। আমরা খুব কষ্টের জীবনযাপন করি। আমি এই সমাজের অবহেলিত। এই সমাজের কোনো মানুষের কাছে কোনো সম্মান, ভালোবাসা, আদর স্নেহ পাই না। এই বাংলাদেশে কোনো সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা, অনুদান আমার জীবনে আমি কোনোদিন কিছু পাই নাই। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের আমার ইউটিউব চ্যানেলে আমার জীবনের বাস্তব কথাগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনাদের দোয়া ভালোবাসা পাওয়ার জন্য আমি একটি ছোট্ট একটা চ্যানেল খুলেছি। আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, যদি আপনাদের পরিবারের মধ্যে কোনো প্রতিবন্ধী ভাই বোন থাকে, তাদের কথা মনে করে আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনাদেরকে কথা দিলাম, আমি সব সময় আপনাদের পাশে থাকবো। প্রিয় বন্ধুরা, আমি এমন একটা মানুষ, আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আমি কখনো হাসতে পারি নাই। টাকার অভাবে, খাওয়ার অভাবে, চিকিৎসার অভাবে আমার আজকে এই অবস্থা। প্রিয় বন্ধুরা, একটা মানুষের জীবনে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বাঁচতে চায়। তো আমরা এই গরিব সমাজের মধ্যে আমরা এমন অবহেলিত, আমাদের ভিতরে শুধু মনে হয় কষ্ট, যন্ত্রণা, ঘৃণা, লাঞ্ছনা নিয়ে আমরা বেঁচে আছি এই সমাজে। প্রিয় বন্ধুরা, একজন প্রতিবন্ধী হিসেবে আমি এই সমাজে বেঁচে থাকতে চাই না। আপনারা যদি আমার পাশে না থাকেন, যদি আমার ভিডিওগুলো না থাকেন, তাহলে আমি কোন আশায় এই ভিডিওগুলো আমি শেয়ার করবো আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কোনো বাড়ি গাড়ি চাই না। আপনারা আমার ভিডিওগুলো যদি একটু দেখেন, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, হয়তো আপনাদের এই সহযোগিতায় আমি হয়তো একদিন সফলতা পাইতে পারি। আপনার সহযোগিতা যদি আমি সফলতা পাই, মহান রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে উপকার করবেন। এটা হাদিসের মধ্যেও আছে যে অসহায় মানুষকে আপনি টাকা পয়সা দিতে পারবেন না। আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখেন, আমাকে একটু মানবতা দিয়ে সহযোগিতা করেন, অবশ্যই আপনারা আমাকে পাবেন। প্রিয় বন্ধুরা, আমি আরো কিছু কথা বলতে চাই। যারা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা আমার মতো মানুষকে হিংসা করেন, অবহেলা করেন, ঘৃণা করেন, ভিডিওগুলো উপর দিকে ঠেলা দেন, আমি তাদেরকে বলছি, প্রিয় বন্ধুরা, আমি এমন একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমি ঠিক মতো চলতে পারি না, আমি ঠিক মতো হাঁটতে পারি না, আমি ঠিক মতো ইনকাম করতে পারি না। যদি আপনাদের দৃষ্টি, মানবতা বিবেচনা করে যে চিন্তা করে দেখেন যে না, এই ভাইটা আমাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য। যদি আপনি মনে করেন আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দয়া করে দেখবেন, আমার একটু পাশে থাকবেন, যাতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেয়ে যদি আমি সফলতা পেতে পারি, আমার সংসারে যেন আমি আপনাদের সহযোগিতায় কিছু অর্থ দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করতে পারি। আর যদি আপনারা আমাকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করে ফেলে দেন, তাহলে আমার জীবনে অন্ধকার ছাড়া আপনাদের ভালোবাসা থেকে আমি চির বিদায় নিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আমার জীবনে কথাগুলো আরো অনেক কষ্টের বাকি আছে। আসলে আমার পকেটে, আমার সংসারে আর্থিক অবস্থা না থাকার কারণে আমি ছোটখাটো ব্যবসা করতে পারতেছি না। তাই অবশেষে নির্বিশেষে আপনাদের দোয়া ভালোবাসা পাওয়ার জন্য আমি আজকে এই প্ল্যাটফর্মে আসছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার একটু পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি রইল আমার দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম।